একজন রিকশাওয়ালার জীবন কতটা দুর্বিষহ। শত রোদ আর বৃষ্টিতেও যার নেই কোনো ছুটি, পরিবারের তাগিদে করতে হয় কতই না কষ্ট, কিন্তু দিন শেষে যা আয় হয় তা দিয়ে কি তার সংসারের ভরণ পোষণ হয়? তাই তো অনেকেই মুখাপেক্ষী হয় ধার দেনার, কিন্তু যখন সময়ের মধ্যে টাকা পরিশোধ না হয় তখন কতই না কথা শুনতে হয়। কিন্তু সামান্য টাকার জন্য এমন নজিরবিহীন দৃশ্য হয়তো দেখেননি, যা আজ আপনাদের সামনে তুলে ধরব। সাভারে পাওনা ৮০০ টাকার জন্য এক রিকশা চালককে কুকুরের সঙ্গে শেকলে গাছে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ভুক্তভোগী রিকশা চালককে উদ্ধার করলেও পালিয়ে গেছে অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুন। ৭ মে মঙ্গলবার দুপুরে তেঁতুলছড়া ইউনিয়নের ভরালি এলাকার একটি গাছের সঙ্গে বেঁধে রাখার ৭ ঘণ্টা পর পুলিশ ওই রিকশা চালককে উদ্ধার করে। ভুক্তভোগী রবিউল ইসলাম সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত মোহাম্মদ মামুন তেঁতুলছড়া ইউনিয়নের ভরালি এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন। ভুক্তভোগী রিকশা চালক রবিউল ইসলাম জানান, তিনি এর আগে ভাঙাড়ি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করতেন। সেই সময়ে মামুন তার কাছে ৮০০ টাকা পাওনা ছিল। সেই টাকার জন্যই তাকে সকাল ৭টার দিকে তেঁতুলছড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে খুঁটিতে বেঁধে রাখে। এদিকে খবর পেয়ে প্রায় ৭ ঘণ্টা পর পুলিশ এসে রবিউলকে উদ্ধার করে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।